সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর লাগছে পরিবেশটা, জানলা দরজা সব খুলে দিয়েছি। কি ভালো লাগছে, হালকা হালকা মেঘলা, হালকা হালকা রোদ্দুর, খুব ভালো লাগছে। ঠাকুর জাগিয়ে দিয়েছি, এই যে ঠাকুর ঘুম থেকে উঠে পড়েছে আমার সাথে সাথে, আমি উঠে পড়েছি। ঠিক আছে, আজকে অনেকগুলো কাঁচা ছিল কিন্তু আজকে কাঁচা হবে না, তার কারণ 11টার সময় আমাদের নস্কর ফার্নিচারে প্রমোশন আছে। এবার 11টা বললে 11টা না, একটু পরে। তো যাই হোক, এখন কি কাজ করছি, এখন বাজে হচ্ছে 9:30। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দাঁড়াও, ইয়েটা চালিয়েছি, ফিল্টারটা চালিয়েছি। আর এই সকালের ওষুধটা খেতে না প্রতিদিন আমি ভুলে যাই, আর যখন মনে পড়ে তখন দৌড়ে গিয়ে নিচে গিয়ে খেয়ে আসি। ওই জন্য এক পাতা ওপরে নিয়ে এসে রেখেছি, ওষুধ শেষ হয়ে গেছিলো কালকে, নিয়ে এসেছি। এক পাতা ওপরে নিয়ে এসে রেখেছি, 10টার সময় টাইম, যখন মানে 10টা বাজলে এখান থেকে খেয়ে নেব, তাহলে সুবিধা হবে। এদিকে দেখো ভাতের চাল জল গুছিয়ে রেখেছি, 1 কাপ চা করে নিয়ে গেছি। কালকে তোমাদের দাদাকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে, নিয়ে এসছে। আর এখানে রয়েছে মাছের সেই রুই মাছটা যে খেলাম, সেই রুই মাছটার মাথাটা। ইচ্ছা আছে এই রুই মাছটার মাথাটা ইয়ে দিয়ে করবো, এই যে মুগ ডাল দিয়ে করবো। এই যে মুগ ডাল আছে এখানে, মুগ ডাল দিয়ে মাছের মাথাটা দিয়ে করবো। চিংড়ি মাছটা দিয়ে কি করি জানি না, বাসন রয়েছে, বাসনগুলো পরে মাজবো। আগে চা খেয়ে আসি, চাটা খেয়ে ভিডিওটা আপলোডে দিয়ে দিই, তাহলে ভিডিওটাও বেরিয়ে যাবে আর আমার চা খাওয়া হয়ে যাবে। তারপরে আস্তে ধীরে রান্না করব। কি রান্না করব এখনও ভাবিনি। এই যে কালকে বলছিলাম না তোমাদের গুছিয়েছি, এই দেখো এই জায়গাটা গুছিয়েছি, ওই যে ওইগুলোর মধ্যে সব শীতের পোশাক তুলেছি, এইটার মধ্যে তুলেছি, আবার আরও তুলবো শীতের পোশাক আরও। এই লাল ঝুড়িটা ফাঁকা করব, ফাঁকা করে দেখবো এর মধ্যে কী আছে, হাবিজাবি সব ফেলবো, ফেলে এটার মধ্যে শীতের পোশাক তুলে উপর থেকে ভালো করে প্যাকিং করে স্টোর রুমে তুলে দেবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কালকে হচ্ছে আমাদের শান্তিপুরের নিমন্ত্রণ আছে, তো সেই জন্য কিছু কেনাকাটা করতে হবে। কেনাকাটা বলতে গিফট কিনতে হবে। আর গাড়ি বলা হয়েছে একটা, গাড়ি করে যাব আমরা, 6-7 জন যাব। সুমি সিম্পল লাইফ ফুল টিম নেমন্তন্ন, শ্রীগুরু শাড়ি কুটিরের মেয়ের মুখে প্রসাদ, সেখানে আমাদের নেমন্তন্ন আছে। পার্সোনালি আলাদা আলাদা ফোন করে করে নেমন্তন্ন করেছেন দাদারা, তো সেখানে তো যেতেই হবে। যাই হোক, অবশ্যই যাব। আর হচ্ছে বিকালবেলা বেরোবো কালকে ভালো ব্লগ আসবে, তোমরা দেখতে পাবে। তো এখন এই মুহূর্তে এখন আর আমার কোনো কাজ নেই, এখন এই মুহূর্তে ভাত বসাবো, ভাতটা পরে বসাবো, একটু পরে বসাবো, চালটা ভিজুক। এই মুহূর্তে 1 কাপ চা করে নিয়ে এসেছি, লিকার চা, বললামই তো তোমাদের, এই যে লিকার চা করে নিয়ে এসেছি, এই চাটা খাবো। আর এইটার মধ্যে জল ভরলে তবেই আমার জল খাওয়া হয়, নাহলে আমার একদম জল খাওয়া হয় না। তো সেই কারণে এটার মধ্যে জল ভরেছি, আবারও জল খাবো বেশি করে করে। চলো, এখানে দেখো বাথরুমের টাইলস, 3খানা টাইলস আছে এখানে, 3টে না 4টে টাইলস আছে এখানে, রেখে দিয়েছে। যদি কখনো ভেঙে যায় তাহলে এটা অ্যাডজাস্ট করার জন্য 4টে রেখে দিয়েছে। টাইলস বসানোর এটাই অসুবিধা, ভেঙে গেলেই প্রবলেম। ঠিক আছে, চলো, ঘরদোর গোছানোই আছে। কালকে তো ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করে রেখে গেছে, আজকে শুধু ঝাড় দেবো, আজকে আর মুছবো না, সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন আমি চা খাই, খেয়ে তারপর রান্নার দিকে যাই। আজকে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর, না রোদ্দুর, না গরম, না বৃষ্টি, না কিছু, মানে মেঘলা ওয়েদার। এই ওয়েদারে ঘুরতে যেতে যে আমার কি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, এখন কোথাও ঘুরতে যেতে পারবো না। তো কারণ নেই, এমনিই মানে যাবো না আর কি কোথাও। তো সকাল সকাল ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, দেখো উঠে যা যা কাজ ছিল, ভিডিওর কাজটার সব ভিডিও আপলোড করা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্নার মধ্যে করব হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। অনেক দিন ধরে ভাবছি মাছের মাথা দিয়ে একটু ডাল করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চুটকিতে ডাল রান্না হয়ে গেল। ডাল ভাত এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। আর করব হচ্ছে ডিমের অমলেটের তরকারি। কালকে কুইনে প্রমোশন করতে গেছিলাম না, ওখানে ডিমের অমলেটের তরকারির খুব কথা হচ্ছিল, তাই জন্য আমি ভেবে রেখেছি যে কালকে ডিমের অমলেটের তরকারি করব। আর নতুন একটা রান্না করছি, সেটা হচ্ছে বিট ভাজা। এই বিট ভাজা কিন্তু আমি কখনোই করি না, কখনো তোমরা দেখোও নি। আর তোমাদেরকে জানলা দিয়ে একটুখানি ওয়েদারটা দেখিয়ে দিলাম, মেঘলা ওয়েদার। ভেবেছিলাম একটু ছাদে যাব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে, কিন্তু আজকে আর সময় পাইনি ছাদে যাওয়ার। তো যাই হোক, জামা কাপড়ও কাচেনি, ভেবেছিলাম জামা কাপড় কাচবো, অনেক জামা কাপড় জমেছে জানো তো, জামা কাপড়গুলো কাচতে হবে, কালকে কাচবো। তো দেখো ডিমের অমলেটের ডিমগুলো আমি 2টো করে ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ ওই একটা একটা করে ভাজতে অনেক সময় লাগে। 2টো করে ডিম একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, কারণ 2টো ডিম না এইভাবে উল্টাতে গেলে ডিমটা ভেঙে যায়, ওই জন্য মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়ে তারপরে উল্টেছি।
আর শান্টুর বন্ধুদের আজকে খাওয়ার কথা ছিল, যেমন সৌভিক আর একটা বন্ধু এসেছিলো, ওই ছেলেটা মনে আজকে নতুনই এসছে। যাই হোক, দুজন খাবে বলেছিল, আমি সেই ভেবেই রান্নাটা করেছি। কিন্তু ওরা বললো মানে প্র্যাকটিক্যাল, ওরা প্রজেক্টের কাজ করতে এসেছিলো, কিন্তু ওরা তাড়াতাড়ি হয়ে গেছে বলে চলে গেছে, তো খায়নি। আর ওদের জন্য রান্না করেছিলাম, তো সেই রান্নাটা বেশি হয়ে গেল। তারপর আমি মনে মনে চিন্তা করলাম ভালোই হয়েছে, বেশি হয়ে গেলে থাক, কালকে তো আমাদের দুপুরবেলা রাত্রেবেলা নেমন্তন্ন আছে, শান্তিপুর যাব, তো দুপুরবেলা রান্নাটা আর করতে হবে না, খুবই ভালো হলো। তাহলে অনেক এক্সট্রা কাজ আছে জানো তো, টুকিটাকি অনেক এক্সট্রা কাজ আছে, রান্না করতে এসে এত দেরি হয়ে যায়, শরীরের সব এনার্জি রান্না করে নষ্ট হয়ে যায়, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। তো ভালোই হয়েছে, রান্নাবান্নাগুলো যদি থেকে যায়, একটু ডিম আর একটু ডাল থেকে যায়, তাহলে কালকে দুটো ভাত করলেই আমার হয়ে যাবে, আর রান্না করতে হবে না। তো এদিকে ডিমের অমলেটের তরকারিটা যে কি অসাধারণ হয়েছিল কি বলবো। ডিমের না গোটা ঝোলের থেকে ডিমের অমলেটের তরকারিটা বেশি ভালো লাগে, খুব টেস্টি হয় ডিমের অমলেটের ঝোলটা। আমার খুব ভালো লাগে খেতে ডিমের অমলেটের ঝোল। শান্টু যখন পেটে ছিল না, তখন আমার খুব ইচ্ছা করতো ডিমের অমলেটের ঝোল খেতে, জানো তো। একদিন দুদিন আমি বলেও ছিলাম, আমার দিদি না রান্না করে পাঠিয়ে দিয়েছিল, খুব সুন্দর রান্না করে আমার দিদি এগুলো। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাবান্নাগুলো মোটামুটি হয়েই গেল। এইবারে একদম গ্যাস মুছে বাসন কোসন মেজে নিয়ে একেবারে নিচে চলে যাব, স্নান করবো আর পুজো দেবো, ব্যাস। আজকে সেরকম ভিডিও তোমাদের সঙ্গে অতটা শেয়ার করিনি, শরীরটাও ভালো ছিল না আর মনটাও ভালো ছিল না। যাই হোক, চলো চান টান করে দেখো চলে এসেছি, এখন ভাত গুছাচ্ছি। দেখো নিজের ভাতটা কি সুন্দর করে একেবারে গোল করে বাটি বাটি করে তুলে সাজিয়ে নিয়েছি। আমরা সবাইকে সাজিয়ে দিই, মানে আমাদের মতন ঘরের বউদের, মানে গৃহিণীরা, আমাদেরকে তো আর কেউ এভাবে সাজিয়ে খেতে দেয় না, তো আমরা নিজেদেরটা নিজেরাই করে নিই। তো আমি মাঝে মাঝে এরকম করে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসি, আমার খুব ভালো লাগে। যখন শান্টুর ভাত নিই তখন দুজনের একসঙ্গে একই বাটিতে করে দুটো, মানে তরকারিটা একই বাটিতে নিই, আর ভাত দুটো এরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। দেখো তোমাদের আজকে কি রান্না করেছিলাম দেখাই। বিট ভাজা করেছিলাম, ডিমের অমলেটের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, আর এই তরকারিটা চচ্চড়ি, এটা হচ্ছে তেলাপিয়া মাছের সিম বেগুন দিয়ে চচ্চড়ি, যেটা কালকে মা রান্না করেছিল, চচ্চড়িটা ছিল। এই চচ্চড়িটা এতটাই ভালো লাগে খেতে, এই চচ্চড়িটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সকাল সকাল কিছু রান্না শেয়ার করলাম, তো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং। সকাল থেকে সেরকম কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তো যেটুকু পেরেছি শেয়ার করেছি। এখন দেখছো রেডি হয়ে নিয়েছি, এখন একটু যাব হচ্ছে সুমিদের বাড়ি। এখন 9টা বেজে গেছে, যাওয়ার কথা ছিল না, যাচ্ছে এই কারণেই। তার কারণ হচ্ছে যে কালকে আমরা শান্তিপুর যাব, শ্রীগুরু শাড়ি কুটিরের মেয়ের মুখে ভাত আছে সেখানে, তো তার জন্য গিফট কিনতে হবে। সেটা কি গিফট কিনবো বুঝে পাচ্ছি না। সুমি বলছে দিদি কি করবো, আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে আমি তো বুঝতে পারছি না কি কিনবো। ও বললো, আমি একটা আইডিয়া দিলাম যে এইটা কেন, তখন ও বললো যে ঠিক আছে দিদি, তাহলে তুমি আমাদের বাড়ি আসো, কারণ কালকেই অনুষ্ঠান, আজকে হচ্ছে সম্ভব না। কালকে আমি কখন সারাদিনের মধ্যে করে কমপ্লিট করে গিফট কিনে তারপরে 5টার মধ্যে বেরোতে পারবো না, এত কাজ আমি কালকের মধ্যে করতে পারবো না। তো এতক্ষণ বসে বসে এই যে বিছানা চাদর টাদর পাল্টে পরিষ্কার করে চা খেয়ে সন্ধ্যাবাতি দিয়ে এসে বসে বসে ফোন দেখছিলাম। ওই শাড়িটাও ওখানে ভাঁজ করে রাখলাম, শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, তো সিনথেটিক তো সুবিধা, ওই জন্য ধুয়ে দিয়েছিলাম। তো যাওয়ার কথা ছিল না, তাই জন্যই বলছি যে তোমাদের যাওয়ার কথা ছিল না, তাও যাচ্ছি গিফটটা কেনার জন্য। কালকে তো একটা ভালো ভিডিও তোমরা দেখতে পাবে, ফেসবুকেও দেখতে পাবে, ইউটিউবেও দেখতে পারবে। তো এখন যাই, ম্যাক্সিমাম ইউটিউবারদেরই নিমন্ত্রণ আছে, তো দেখা যাক কার কার সাথে দেখা হয়। বিকি যাবে, কনফার্ম করলো, বিকি তপু যাবে, এরা দুজন কনফার্ম করেছে। ওরা ওদের মতন মানে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, যেহেতু ট্রেনে যাবে, আর আমরা এতগুলো মানুষ যেহেতু যাব, সেই জন্য আমরা একটা গাড়ি বুক করেছি, গাড়ি করে যাব। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক। সুমির সঙ্গে দেখা করি, দেখি দুজনে মিলে একটা ডিসিশন নিয়েছি, যেটা কিনবো গিফটটা তোমাদেরকে দেখাবো, যেটাই কিনি না কেন। আর একটা কথা, সেটা হচ্ছে মানুষ যখন অপমান করে তখন মানুষের মনে থাকে যে সারা জীবন ওটাকে মনে রেখে দেয়, সেরকমই কেউ যদি কখনো ভালোবাসে বা সম্মান দেয়, সেটাকেও মনে রাখা উচিত আমার মত, তাই না? এই সেন্টটা দেখে আমার এই কথাটা মনে পড়লো, তাই আমি তোমাদেরকে বললাম কথাটা, কারণেই বললাম, অকারণে বললাম না কথাটা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এর আগেও জানো, এই যে এটা হচ্ছে সেন্টটার নাম, ঠিক আছে? এখানে লেখা ছিল সুস্মিতা দি, কিন্তু লেখাটা এখন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কোথায়, এই প্যাকেটটার ওপরে লেখা ছিল। যাই হোক, চলো, বাবাইয়ের যে অনুষ্ঠানটা হয়েছিল পেয়ারি,
পেয়ারির বাবা, বাবাই তোমরা তো সবাই চেনো, সেই বাবাইয়ের অনুষ্ঠানে বাবাই আমাকে এটা গিফট করেছে। এই যে সেন্টটা, ভীষণ সুন্দর গন্ধ সেন্টটা, আমি এখনো পর্যন্ত ইউজ করিনি। বোতলটা দেখো কি সুন্দর, দারুণ দারুণ দেখতে, দারুণ। তো এই প্রথম আমি ইউজ করব বিউটি ইন ডেপথ, অরিভা কোম্পানি বিউটি ইন ডেপথ সেন্টার নাম, লেডিস জেন্টস মেলানো মেশানো রয়েছে। তো এখন আমি এইটা একটুখানি ইউজ করব। মাথাটা আঁচড়ানো হয়নি, মাথাটা না আসেই তোমাদের সাথে কথা বলছি আমি। কি সুন্দর গন্ধ, চন্দনের গন্ধ। প্রথম যেদিনকে আমার সাথে বাবার দেখা হয়েছে, ও একটা সেন্ট মেখে গেছিলো। আমরা করিমপুর না, আমরা গেছিলাম হচ্ছে বেহালার ওইদিকে একটা প্রমোশনে গেছিলাম। তো সকালবেলা সকালবেলা ওর সঙ্গে আমার দেখা হয়েছিল সকাল 10টার সময়। তো 10টার সময় আমরা বেরিয়েছি শ্যুট করতে, তো একসঙ্গে গেছি আমরা এখান থেকে। ওর সঙ্গে দেখা হয়েছিল 10টার সময়। 10টার সময় যেমন সেন্টের গন্ধ ওর গা দিয়ে বেরোচ্ছিলো, ঠিক রাত্রির 8টার সময় ওই একই গন্ধ বেরোচ্ছিলো ওর গা দিয়ে। ও পারফিউমের আর কি থাকে না, এক একজনের এক একটা ন্যাক। তো ওর হচ্ছে পারফিউম, প্রচুর পরিমাণে পারফিউম। তো সেই জন্যই ও হয়তো একটা পারফিউম ভালোবাসে বলেই পারফিউমের একটা বিজনেস করছে পার্টনারশিপে, ওর একটা বন্ধু আর ও। তো সেখান থেকেই আমাদের ইনভাইট ছিল, সেটা এসেছিলো, দেখেছো তোমরা। তো সেইখানকারই পারফিউম আমাকে একটা দিয়েছে, আমি ইউজ করছি, খুব ভালো লাগলো। অনেক আশীর্বাদ ভালোবাসা বাবাইকে, অনেক এগিয়ে যাক জীবনের পথে, চলার পথে। হ্যাঁ, তো এটাই বলবো। আর চলো এখন যাই সুমিদের বাড়ি, আর কথা বলবো না, অনেকক্ষণ কথা বলেছি। বাজে প্রায় 9টা, তোমাদের দাদা রেডি হোক, এসেছে অনেকক্ষণ, একটু রেস্ট হয়েছে, এখন যাব। যেতাম না ওই জামাটার জন্য, ওই গিফটটার জন্যই যাব। জামাই কিনবো, বলেই দিলাম তোমাদেরকে, জামাই কিনবো। সুমি আর আমি এটাই করেছি, কি বলে, প্ল্যান করেছি। এখন দেখা যাক কি কিনি, বলতে পারছি না, এখন যাই আগে তারপর। চল দেখো তো দুটো জামার মধ্যে কোন জামাটা ভালো হয়েছে। এই একটা জামা, আর শান্টুর হাতে ধরে দেখাচ্ছি, দেখো একটা জামা। দুটো জামাই এত কিউট, আমাদের এই জামা দুটো খুব পছন্দ হয়েছে। তো সুমি আর আমি দুজনেই পছন্দ করে নিয়ে এসেছিলাম, কিন্তু এই জামাটা একটা ডিসপুট হয়েছে বলে চেঞ্জ করে অন্য কালার এনেছি। জামা কিনেছি আমরা, একটা জামার একটুখানি ডিস্টার্ব আছে, ওটা পাল্টে নিয়ে আসি। সুমিদের বাড়ির পাশেই দোকান, ওখান থেকে পাল্টে নিয়ে আসি জামাটা। সুমি আর আমি গেছিলাম, তখন আর ফোন নিয়ে যাইনি, ক্যামেরা করা হয়নি। এখন আমি যাচ্ছি এটা চেঞ্জ করতে, চলো। রাত্রির 10টা বাজে। এরকমই যেটা আছে ওইটা দাও। সব গুছিয়ে টুচিয়ে ফেলেছিল, এখন আবার আমার জন্য খাটতে হবে। আমার জন্য না, অ্যাকচুয়ালি ওদেরই জন্য, ওদেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা না, ফিতে আলা ছিল, অন্য কালার হলে চলবে। ওই তো এইরকমই দাও না, এই জিনিসটারই অন্য কালার যেটা আছে সেটা দিয়ে দাও, না হলে এটা দিয়ে দাও, ডাঙাদেরটা। হ্যাঁ, এই যে একটা দোকান শেষে লাস্টে ভুট্টা ভাজা খাচ্ছে সব। না তুমি খাও, তুমি নাও না, ভুট্টা খাও। আচ্ছা, ভুট্টা দিয়েছে দোকানদার, খুব ভালো এরা। চলো। কি রে আওয়াজ হচ্ছে, কি করছিস তোরা, কি খাচ্ছিস তোরা? চলো।
আজকে রান্নাগুলো আজকে আমার এত ভালো হয়েছিল কি বলবো। ডিমের অমলেটের তরকারিটাও খুব ভালো হয়েছিল। শান্টুর বন্ধুদের খাবার কথা ছিল, মানে সৌভিক ওরা প্র্যাকটিক্যাল ক্লাস করতে আসবে, তো ওদের খাওয়ার কথা ছিল কিন্তু ওরা খায়নি, তাড়াতাড়ি চলে গেছে। বললাম ভাত খেয়ে যা, বললো না কাকি আজকে খাবো না, বাড়িতে কাজ আছে বলে তাড়াতাড়ি চলে গেছে। আর মাছের মাথার ঝালটাও খুব ভালো হয়েছিল, অসাধারণ হয়েছে। আর এই মাছের ঝোলটা কালকের বের করে নিলাম, দিয়ে দেবো, কেউ খেয়ে নেবে, নাহলে না কী বলতো এটা নষ্ট হবে, থেকে থেকে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে চলো, জামা কিনেছি দেখলেই তো। এখানে দুধটা গরম করব, আর এই ওষুধটা নিয়ে এসে রেখেছি সকালবেলা এখানে খাওয়ার জন্য, গোছগাছ করে রেখেছি সব। আর ভাত বের করে নিয়েছি, যা ভাত আছে এতেই হয়ে যাবে, অনেক ভাত আছে। এটা কি? ও বিট ভাজা, বিট ভাজাটাও খুব ভালো হয়েছিল। চলে আসো, চলো খাওয়া দাওয়া করে নিই। কালকে আমরা বেরোবো হচ্ছে 5:30 নাগাদ, ওই 5:10-15, 5:30 নাগাদ বেরোবো, কারণ এতটা দূর রাস্তা যাব আবার ফিরবো, সেজন্য খুব একটা লেট করব না। তো আমি একবারে রেডি হয়ে এখান থেকে যাব, আমরা 3 জন, আমি, শান্টু আর তোমার দাদা। আর ওই দিক দিয়ে উজ্জ্বল সজল যাবে, কৌশিক এখন কৌশিকের মানে দোটানার মধ্যে চলছে, যেতেও পারে নাও যেতে পারে, কারণ ওর কাজের প্রেশার আছে। দেখা যাক কি হয়, এখন কৌশিকেরটা বলা যাচ্ছে না, গেলে ভালো লাগবে, একসঙ্গে যাব সবাই মিলে। আর কাকুরও যাওয়ার কথা ছিল, হয়তো কাকুর সঙ্গে কথা হয়েছিল উজ্জ্বলের, কিন্তু কাকু এখন পুনাকি ফোন করে বলে দিয়েছে যে যাব না। কাকু যেতে চাইছিল না, আমি আগের দিন বললাম, কাকু বলছে না আমি অত দূর রাস্তা যাব না, ভাল লাগছে না আমার, আসলে বয়স হয়েছে তো, সবটাই বয়সের একটা ব্যাপার। তো কাকু যাবে না, সবাই মিলে গেলে ভালো লাগতো। আর সুমিত তো কোনো প্রশ্নই নেই, শুনি এখন যেতে পারবে না। কালকে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে, তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করব সবার। বিকি যাবে, তপু যাবে, সবাই যাবে। তো এখন খাওয়া দাওয়া করি। ব্লগটা হয়তো ছোট হয়েছে, কিছু করার নেই, ছোট ব্লগ দেখো, প্রতিদিন বড় ব্লগ হয় না, ছোট ব্লগই দেখো। ঠিক আছে চলো, রান্নাবান্না কমপ্লিট, রান্নাবান্না বলতে গোছগাছ গরম টরম কমপ্লিট, এবার খেতে দিই। বিট ভাজা আমি দুপুরবেলা খেয়েছি অনেক, খুব একটা ভালো যে লেগেছে সাংঘাতিক পরিমাণে তা না, আছে মোটামুটি। বিট ভাজা খেতে খারাপ লাগে না মোটামুটি। এই দুটো রান্না খুব ভালো হয়েছে আজকে, দুটোই খুব ভালো হয়েছে। যদি ডিমের ঝোল একটু থেকে যায় খুব ভালো হবে, কালকে সেদ্ধ ভাত করবো, ব্যাস এইটা দিয়ে চালিয়ে দেবো কালকে একবেলার মতো রান্না তো, বেশি ডিমের ঝোল থেকে গেলেই ব্যাস আমার হয়ে যাবে, ডাল আর ডিমের ঝোল থেকে গেলেই হয়ে যাবে, আর লাগবে না কিচ্ছু। একটু সেদ্ধ ভাত করে নেবো, করে কালকে ঘরের কাজ করব। টুকটাক কাজ আছে ঘরের, রান্না করতে হলে কি বলো তো, 12টা পর্যন্ত রান্নাঘরেই চলে যায়, তো তারপরে শরীরের আর্ধেক এনার্জি রান্না করে নষ্ট হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না এক্সট্রা কোনো কাজ করতে। আর এই রান্নাটা যদি না থাকে তাহলে মনে হয় কি যে কোনো কাজ করিনি, তখন কিছু না কিছু কাজ এক্সট্রা করতে ভালো লাগে। তো চলো এখন খাই। খাওয়া কমপ্লিট বন্ধুরা, এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধ গরম, ঠিক আছে। আর এখানে 1 বেসিন ভর্তি বাসন পড়েছে, আর কালকে আমার রান্নার ছুটি, তোমাদেরকে দেখাবো বলে এটা তুলিনি। এই যে ডাল রয়েছে, আর এখানে রয়েছে 3 পিস দিয়ে পুরো ডিমের ঝোল, কিচ্ছু লাগবে না, আলু সেদ্ধও লাগবে না, ঠিক আছে। কি অবস্থায় উড়ে চলে এসছে, এগুলো সব ধোয়া মোছা করতে হবে, একদম ফ্রিজটা পরিষ্কার করতে হবে, ফ্রিজটা খুব নোংরা হয়েছে। মনটা খুশি খুশি লাগছে, কালকে রান্না নেই। চলো ঘুম থেকে উঠেই বাসনগুলো মাজবো, মেজে চা খাবো, চা খেয়ে ভাত বসিয়ে দিয়ে কাচবো, কালকে অনেক কাঁচা আছে, কাচবো, ধোবো, পরিষ্কার করবো, উপর নিচে ঘর মুছবো, মুছে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে ঘুম দেবো। আর এইটা, এই যে এই কুড়ানিটা ওই ঝুড়িটার মধ্যে ছিল, খুঁজেই পাই না, ওই জন্য আজকে হাতের কাছে পেয়েছি, বের করে রেখেছি। দুধটা গরম করি, চলো এখন শুরু হবে আমাদের ভিডিওর কাজ, ভিডিও এডিট, এই ওই অনেক কাজ। শান্টু অলরেডি বসে গেছে, শান্টুরটা কমপ্লিট করে তারপর তোমাদের দাদা করবে, তারপরে আমি নিচে নিয়ে যাবো, আমি নিচে নিয়ে গিয়ে করি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কালকে আসছে একটা খুব সুন্দর ফাটাফাটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।
আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন দিন, নতুন ব্লগ, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টাটা। বারবার তাকাচ্ছি কেন বলো তো? এই যে দুধ দুধ উঠলাম এক্ষুনি, এই 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 এই। চলো টাটা।